স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব এএসএম নিয়ে আমরা আলোচনা করব। এএসএম লিস্ট হচ্ছে, এটা শেয়ার মার্কেট, আপনারা যদি স্টক মার্কেটে থাকেন এটা আপনাদের জানা দরকার। এএসএম লিস্টটা কী, এটা একটা আপনাদের জানা দরকার। তাহলে এএসএম লিস্টটা নিয়ে যাওয়ার আগে আমরা ফার্স্টে বলবো যে এএসএম লিস্টের ফুল ফর্ম কী। অ্যাডিশনাল, দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার্স, আন্ডারলাইন করে দিলাম, অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার। যে এটা হচ্ছে সেবির আন্ডারে থাকে, সেবি হচ্ছে এটাকে অপারেট করে একটা লিস্ট। এএসএম লিস্টটা করে হচ্ছে সেবি হচ্ছে কাদের জন্য করে, বিশেষ করে যে ইনভেস্টর রয়েছে, যে স্টক মার্কেটে যারা ইনভেস্টর রয়েছে তাদের স্বার্থে কোম্পানিগুলোর ওপর তারা অবজারভেশনে রাখে। কীরকম অবজারভেশনে রাখে, যে অনেক সময় যদি কোনো কোম্পানি, যে সেবির কাছে যদি তাদের ডাউটফুল কিছু অ্যাক্টিভিটিস মনে হয়, যে এই কোনো কোম্পানি XY কোম্পানি হতে পারে, ZY কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, তাদের কাছে সেবির কাছে যদি সেটা ডাউটফুল টাইপের মনে হয়, তখন তারা কিন্তু তাদের এএসএম লিস্টের মধ্যে রাখে। যেরকম মনে করুন, ফর একটা এক্সাম্পল, টাটা গ্রুপ, একটা ধরে নিন টাটা গ্রুপ, হয়তো তাদের অ্যাক্টিভিটিসটা ঠিকঠাক লাগছে না সেবির কাছে, তখন তারা সেটাকে এএসএম লিস্টের মধ্যে রাখতে পারে। এরকম অনেক কোম্পানি হতে পারে, এরকম কোনো ব্যাপার না, এএসএম লিস্টের মধ্যে রাখতে পারে। কেন রাখতে পারে? কারণ টাটা গ্রুপে যারা ইনভেস্টার আছে, ধরুন আমি আপনাদের মতন যারা রিটেল ইনভেস্টার আছে বা বিভিন্ন ইনভেস্টার আছে, এখানে তো লগ্নি করেছে এই কোম্পানিতে, এই ইনভেস্টারদের স্বার্থের জন্য এএসএম লিস্ট করা হয় এবং একটা তাদেরকে একটা অবজারভেশনে রাখে। এটা কিন্তু মাথায় রাখবেন। তা বলে কিন্তু এএসএম লিস্টের মধ্যে থাকা মানেই কিন্তু কোম্পানিটা যে খারাপ হয়ে যায় এরকম কোনো ব্যাপার না, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক ভালো কোম্পানি যাদের ম্যানেজমেন্ট মানে খুব ভালো রয়েছে, তারাও কিন্তু এএসএম লিস্টের মধ্যে এসেছিল। তা বলে কিন্তু কোম্পানি খারাপ হয়েছে না। এএসএম লিস্টে এসছে, সেবি ডাউট করেছে, তারপরে দেখছে কোনো কিছু পায়নি, তাদেরকে রিলিজ করে দিয়েছে এএসএম লিস্ট থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এএসএম লিস্টটা করার মানে হচ্ছে ইনভেস্টারদের, বিশেষ করে ইনভেস্টারদের স্বার্থের জন্য বা ইনভেস্টাররা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য এএসএম লিস্টটা করে। তাহলে এএসএম লিস্টের এরকম আপনারা ডিটেলস এখানে দেখতেই পারবেন, আরও পড়তে পারবেন, পজ করে করে ভিডিওটা, তাহলে আপনারা আরও ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। আমি এত কিছু দিয়ে যাচ্ছি না, আমরা ডিটেলস আরও অ্যানালিসিস যাচ্ছি। এএসএম লিস্ট এটা মাথায় রাখবেন যে 4টে স্টেজে হয়। কখানা স্টেজে হয়? 4খানা স্টেজে হয়। এএসএম লিস্ট 4খানা স্টেজে হয়। যে স্টেজ 1, এই যে দেখতে পাচ্ছেন যে পরপর 1, 3, 2 এরকম, স্টেজ 1 হয়, স্টেজ 2 হয়, স্টেজ 3 হয়, স্টেজ 4 হয়। স্টেজ 4টা সব থেকে মানে যেটাকে বলা যেতে পারে যে খুব ক্রুশিয়াল একটা স্টেজ। স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 সেরকম কোনো ব্যাপার নেই। স্টেজ 4 যদি হয় তাহলে আপনারা ভাববেন যে সেটা একটা ক্রুশিয়াল একটা ফেজের মধ্যে রয়েছে। স্টেজ 4টা একদম শেষ স্টেজ। তাহলে স্টেজ 4-এ যাওয়া মানেই যে কোম্পানিটা খারাপ হয়ে গেল এরকম কোনো ব্যাপার না। স্টেজ 4-এ যাওয়ার পরেও দেখা গেছে যে সেরকম কিছু সেবি থেকে পাওয়া যায়নি, তখন কিন্তু স্টেজ 4-এর পরেও সেই কোম্পানিগুলো কিন্তু রিলিজ হয়ে যায় অনেক সময়। তা বলে যে স্টেজ 1, 2, 3, 4-এ আছে বলে সেই কোম্পানিগুলো খারাপ, এইটা কিন্তু আপনারা একদমই ভাববেন না। এটা কিন্তু ইনভেস্টারদের সুরক্ষার জন্যই এইগুলো অবজারভেশনে রাখে সেবি। এটা মাথায় রাখবেন। একবারে স্টেজ 4-এ যায় না, স্টেজ 1-এ যায়, স্টেজ 2 যায়, তারপরে স্টেজ 3, তারপরে স্টেজ 4, এইভাবে পরপর যায়। এরকম 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। স্টেজ 4-এ যখন যাবে, স্টেজ 4-এ গেলে কিন্তু তখন কিন্তু সেই কোম্পানিগুলোর, এটা কিন্তু মাথায় রাখবেন, একটা ক্রুশিয়াল একটা স্টেজে রয়েছে। স্টেজ 4-এ কিন্তু এএসএম লিস্টে যদি কোনো কোম্পানি যায়, সেই কোম্পানিটা হয়তো পরে দেখা গেল রিলিজ হয়ে গেল ঠিকই, কিন্তু স্টেজ 4-এ গেলে কিন্তু সেই কোম্পানিগুলোর কিন্তু ট্রেডিং হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন, ট্রেডিং হয় না। যে ইন্ট্রাডে যে ট্রেডিং করা হয়, ট্রেডিং তো একটা মার্জিনের ওপরে করা হয়।
সেই মার্জিনটা কিন্তু আপনারা পাবেন না। সেখানে আপনাকে যদি ট্রেডিং করতে হয়, আপনাকে পুরো ক্যাশ পয়সায় কিনে আপনাকে ট্রেডিং করতে হবে, যে আপনারা মার্জিন পাবেন না। যেরকম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, তাহলে মার্জিনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার কাছে রয়েছে 10 টাকাই ধরে নিলাম আমি, আপনার কাছে 10 টাকা রয়েছে, তাহলে একটা শেয়ারের ভ্যালু 10 টাকা, তাহলে আপনি কটা শেয়ার পেলেন? একটা শেয়ার পেলেন। আপনি কটা শেয়ার পেলেন? একটা শেয়ার পেলেন। ইন্টারডেতে ওই 10 টাকা দিয়ে আপনি আরও 10টা শেয়ার নিতে পারবেন। তার মানে 10টা শেয়ার নেওয়া মানে 100 টাকার ভ্যালু। 100 টাকার ভ্যালুতে কটা শেয়ার পেলেন? 10টা শেয়ার পেলেন। যেখানে হচ্ছে আপনি একটা শেয়ার দিয়ে খেলতে পারছিলেন, আর সেখানে হচ্ছে আপনি 10টা শেয়ার দিয়ে আপনি খেলতে পারছেন। মানে এই যে ক্রেডিট লিমিটটা পাচ্ছেন, 10 টাকার এগেনস্টে আপনি 100 টাকার শেয়ার পাচ্ছেন। 10 টাকার এগেনস্টে আপনি 100 টাকা শেয়ার পাচ্ছেন, একটা শেয়ারের পরিবর্তে 10টা শেয়ার পাচ্ছেন। এটা হচ্ছে ইন্ট্রাডেতে পাচ্ছেন, তাকে আপনাকে ক্রেডিট মার্জিন দিচ্ছে। আপনাকে ইন্ট্রাডে যখন করবেন তখন হচ্ছে আপনাকে ক্রেডিট মার্জিন দিচ্ছে, যে এই মার্জিনটা আপনি পাবেন, যে আপনার 10 টাকা থাকলে আপনি 100 টাকার শেয়ার নিতে পারবেন। সোজা কথা বলা যেতে পারে যে 10 টাকায় একটা শেয়ার হতো, সেখানে হচ্ছে আপনি 10টা শেয়ার নিতে পারবেন। তাহলে এইটা আপনি ক্রেডিট লিমিটটা পাবেন, যে 10 টাকা দিয়েই হচ্ছে আপনি একটা শেয়ারের পরিবর্তে 10টা শেয়ার পাবেন। এই ক্রেডিট লিমিটটা পাতেন, এই মার্জিনটা পেতেন। কিন্তু যখন 4 নম্বর স্টেজে কোনো কোম্পানি চলে আসবে, তখন কিন্তু সেই ট্রেডিংটা হয় না, সেই মার্জিন আর আপনি পাবেন না। সেটা কিন্তু বন্ধ করা হয়ে থাকে, সেবি থেকে সেটা বন্ধ করে দেয়। আবার যখন স্টেজ 1 যদি চলে আসে, বা স্টেজ 1 যদি থাকে, যে তারা যদি সেই লিস্ট থেকে যদি রিলিজ হয়ে যায়, তখন আবার ইন্ট্রাডে হবে, তখন আবার যেরকম মার্জিন পাচ্ছিলেন সেরকম মার্জিন পাবেন। 4 নম্বর স্টেজে আসলে আপনারা কিন্তু মার্জিন পাবেন না। যেরকম একটা ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 4 নম্বর স্টেজে আছে, এই যেই কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন 4 নম্বর স্টেজে আছে, এই কোম্পানিগুলো কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন না, মার্জিন আপনারা পাবেন না। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মার্ক করে দিচ্ছি, যেরকম হচ্ছে আদানি উইলমার রয়েছে 4 নম্বর স্টেজে, আপনারা হচ্ছে এই কোম্পানিগুলোতে ট্রেডিং করতে পারবেন না, যে আপনারা মার্জিনটা পাবেন না। তারপরে ট্রেডিং পারবেন না? হ্যাঁ পারবেন। ওই যে আমি যে আপনাকে উদাহরণ দিলাম, যে 10 টাকাতে 10 টাকা দিয়ে যদি একটা শেয়ার পেতেন, সেখানে আপনি 10টা শেয়ার পাবেন, 10টা শেয়ার আপনি ক্রেডিট মার্জিনে পাবেন, যার ভ্যালু হচ্ছে 100 টাকা, তাই তো? কিন্তু আপনি এই 10 টাকা দিয়ে যে 100 টাকার ভ্যালুয়েশনে যে 10টা শেয়ার পেতেন, সেটা আর পাবেন না। আপনাকে এই 100 টাকারই ইনভেস্ট করে 10টা শেয়ার পুরো কিনতেই হবে, পুরো ক্যাশেই কিনতে হবে। আপনাকে এই ক্রেডিট মার্জিনটা পাবেন না। বুঝতে পেরেছেন? এইটাই হলো মূল ব্যাপার, হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে এইটাই হচ্ছে মূল ব্যাপার, যে 4 নম্বর ফেজে গেলে এই ট্রেডিংটা পাবেন না, তখন আপনাকে পুরোটাই ক্যাশে কিনতে হবে, ক্রেডিট মার্জিন আর পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন 4 নম্বর স্টেজে। যে 4 নম্বর স্টেজে যেমন উইলমার্ট আছে, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবে। আমি উইলমার্টের এনএসসি সাইডে যাচ্ছি, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। আমরা চলে আসলাম আদানি উইলমারের এনএসসি সাইডে। আদানি উইলমার লিমিটেড দেখতেই পাচ্ছেন আপনারা, তার এনএসসি সাইডে চলে আসলাম। তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এবারে কীভাবে, যে 4 নম্বর স্টেজে রয়েছে আদানি উইলমার, হচ্ছে 4 নম্বর স্টেজে রয়েছে এসএম লিস্টে। এসএম লিস্টের হচ্ছে 4 নম্বর স্টেজে রয়েছে, তার মানে দেখুন এখানে ট্রেডিংটা বন্ধ রয়েছে। আপনারা যদি এটাকে অ্যানালিসিস করেন, এই দেখুন সিকিউরিটি ওয়াইজ ডেলিভারি পজিশনটাকে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এইখানে কোনো ট্রেডের ডেলিভারি কোনো পার্সেন্টেজ নেই। আপনাকে হাইলাইট করিয়ে দিচ্ছি, দেখুন কোনো কিছু পার্সেন্টেজ কিচ্ছু পাবেন না, ব্ল্যাঙ্ক রয়েছে। ব্ল্যাঙ্ক মানে কি? তার মানে এখানে ট্রেডিং হচ্ছে না, এখানে কোনো মার্জিনস পাচ্ছে না। এই কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে এখানে ট্রেডিং হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবেন, যে ট্রেডিং হচ্ছে না বলেই কিন্তু, ডেলিভারির কোনো পজিশন নেই বলেই কিন্তু এটা হচ্ছে ব্ল্যাঙ্ক রয়েছে। যখনই কোনো কোম্পানি এসএম লিস্টের 4 নম্বর স্টেজে যায়, তখন কিন্তু সেই কোম্পানিগুলো ট্রেডিং বন্ধ হয়ে যায়। তাহলে কোম্পানিটা খারাপ? একদমই নয়। এটা হচ্ছে অবজারভেশনে রেখেছে যে সেবি, যে হয়তো কিছু ডাউটফুল অ্যাক্টিভিটিসের জন্য, তা বলে সেটা তো প্রমাণ নাও হতে পারে, যে তাদের কোনো ডাউটফুল অ্যাক্টিভিটিস নাও থাকতে পারে, যে তারপরে হয়তো সেই কোম্পানিগুলো রিলিজ হয়ে যেতে পারে। এরকম অনেক বড় বড় কোম্পানিও এরকম 4 নম্বর স্টেজে আসার পরেও তারা পরবর্তী টাইমে রিলিজ হয়ে গেছে, তাদের আবার ট্রেডিং শুরু হয়ে গেছে। তো এখন 4 নম্বর স্টেজে আছে, যে এটা নিয়ে এদের লিস্টের মধ্যে রয়েছে, এখন ট্রেডিং হচ্ছে না। তারপরে যখন দেখা যাবে যে এই কোম্পানিটার যখন দেখা যাবে যে সবই ঠিকঠাক রয়েছে, কোনো প্রবলেমেটিক সিচুয়েশন কিছুই নেই, যখনই হচ্ছে সেবি রিলিজ করে দেবে, তখন 4 নম্বর স্টেজ থেকে বাইরে চলে যাবে, গিয়ে আবার হচ্ছে এই কোম্পানিগুলোতে
ট্রেডিং শুরু হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা পার্সেন্ট অফ ডেলিভারি কত পার্সেন্ট কী হয়েছে, সব ডিটেলস আপনারা পাবেন। এবং আপনারা কোশ্চেন করতে পারেন যে এএসএম লিস্টে যদি 1 নাম্বার 2 নম্বর 3 নম্বর স্টেজে থাকলে কি, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্টেজে যদি থাকে তাহলে সেখানে কিন্তু আপনার ইন্ট্রাডে হবে, মার্জিন পাবেন, এই পার্সেন্টেজগুলো দেখতে পারবেন। একমাত্র 4 নম্বর যখন স্টেজে যাবে, 4 নম্বর স্টেজে 1-2-এ কোনো প্রবলেমই নেই, 4 নম্বর স্টেজে যখনই যাবে তখন কিন্তু তার কিন্তু ট্রেডিংটা বন্ধ থাকবে, মার্জিনটা পাবেন না। ট্রেডিংটা ক্যাশে কিনতে পারবেন আপনি যে যেমন, কিন্তু মেন ট্রেডিং তো মেন হচ্ছে করা হয় ইন্টারডে মার্জিনেই খেলা হয়, তো সেই জায়গাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কারণে মনে রাখবেন যে এএসএম লিস্টটা কিন্তু জানা দরকার। আপনারা স্টাডি করতে পারেন, আপনারা এনএসএ সাইডে গিয়ে এএসএম লিস্ট আপনারা দেখতেই পারবেন কোন ডেটে কোন কোন কোম্পানির এএসএম লিস্ট, আপনারা ডিটেলস চার্ট প্যাটার্ন কিন্তু পেয়ে যাবেন যে কোন কোন কোম্পানি এএসএম লিস্টের মধ্যে রয়েছে, কার স্টেজ 1-এ রয়েছে, কে স্টেজ 2 আছে, কে স্টেজ 3 আছে, কে স্টেজ 4-এ আছে। আর আপনারা যখন কোনো কোম্পানির সাইডে গিয়ে যদি এই সিচুয়েশনটা দেখেন যে এরকম ব্ল্যাঙ্ক রয়েছে যে ট্রেডিং সাইটটা, তখনই বুঝে নেবেন যে এটা হচ্ছে এএসএম লিস্টের হচ্ছে স্টেজ 4-এ রয়েছে। তারপর বুঝতে পেরেছেন যে এএসএম লিস্টটা হচ্ছে বিশেষ করে ইনভেস্টরদের সুরক্ষার জন্য এএসএম লিস্টগুলো করে এবং সেবি হচ্ছে অবজারভেশনে রাখে। এটাই কিন্তু মাথায় রাখবেন যে এটা মানেই কিন্তু সেই কোম্পানিগুলো এএসএম লিস্টের মধ্যে থাকা মানেই কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু ফ্রড হয়ে গেল না, খারাপ হয়ে গেল না, এটা কিন্তু আবারও আপনাদের অ্যালার্ট করে দিচ্ছে। এএসএম লিস্ট থাকতেই পারে যে সেবি ডাউট করতেই পারে যে তাদের ট্রেডিং অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ে তাদের ডাউট করতেই পারে, যে সেটা আবার নাও হতে পারে, সেটা আবার ডাউট থেকে তারা বেরিয়েও আসতে পারে। তো এটা মানেই যে সেই কোম্পানিগুলো ফ্রড হয়ে গেল, খারাপ হয়ে গেল, এটা ভাবনাটা কিন্তু আপনাদের ভুল। এরকম এএসএম লিস্টে হচ্ছে প্রচুর ভালো ভালো কোম্পানি পাবে যাদের ম্যানেজমেন্টও খুব সুন্দর, তারা ভালো পারফর্ম করছে, তাদেরকেও দেখবেন অনেক সময় এএসএম লিস্টে পাবেন। যে আদানি উইলমার হয়তো এখন এএসএম লিস্টে রেখেছে, তার কারণ কি সেই শেয়ারটা হয়তো দেখা গেছে খুব ফাস্ট মুভ করছিল, সেটা হয়তো সেবির কাছে একটা র্যাডারে এসেছে যে এতটা ফাস্ট মুভ করার কারণটা কি, তখন হয়তো সেটা তারা অবজারভেশনে রেখেছে, হয়তো সত্যি সত্যি ওটা মুভ করেছে, কিন্তু সেবির কাছে হয়তো সেটা ভাবতে পারে যে কেন অতটা পার্সেন্টেজ বেশি মুভ করছে। তো এই সব কারণ, আরও আনুষঙ্গিক অনেক কারণ আছে, এই সবগুলোকে নিয়েই হচ্ছে এএসএম লিস্ট তৈরি করা হয়। এএসএম লিস্টের মধ্যে সেবি নজরদারি চালায়, যে এই 4খানা ক্যাটাগরিতে নজরদারি চালায়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এএসএম লিস্টটা। তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।